হঠাৎ আমি বের হওয়ার সাথে সাথে এক পক্ষ আমাকে গুলি করে দিছে। এদিকে যাইতে পারিনি, ওইদিকে আমি নিচে পড়ে গেছি হঠাৎ। পাশের দোকানে বসা ছিল আমি, ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেখতেছি এরা দুই পক্ষ গোলাগুলি লেগে গেছে। হঠাৎ আমি বের হওয়ার সাথে সাথে এক পক্ষ আমাকে গুলি করে দিছে। এদিকে যাইতে পারিনি, ওইদিকে আমি নিচে পড়ে গেছি হঠাৎ। আর একটু হাঁটতেও পারি না, এমন নিচে পড়ে গেছে। এদিকে পারেন ওইদিকে পারেন, পরে দুইটা পোলায় আমার উঠে নিয়ে তারপর নিয়ে চলে আসছি। পরে বিষয় আর কি এগুলো বলতে পারিনি। এই ঘটনাটা ঘটেছে সর্বপ্রথম 15 তারিখে খেলাকে কেন্দ্র করে। স্বৈরাচার পতনের পর থেকে এরা নব্য বিএমপি হয়ে এলাকার এখনও আবার একটা রাজনৈতিক বড় দলের ছত্রছায়ায় এরা এখন এলাকাতে অপকর্মগুলো করে আসছে। আমার ছোটো ভাই গত 15 তারিখে ওই গোপালপুর ইউনিয়নের একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলা দ্বন্দ্ব হয়েছিল। ওই খেলা দ্বন্দ্ব নিয়ে গতকালকে বিএমপি এবং যাদের সাথে গণ্ডগোল হয়েছে তাদেরকে নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল, যে সমাধান করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে তারা অতর্কিতভাবে হামলা করে। আমরা পুলিশ তদন্ত করে গেছে। আমরা ঘটনার সত্যিটা যাচাই করে তদন্তের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এটা সুষ্ঠু বিচার চাই। তার আক্রান্ত অবস্থা আক্রান্ত দুইজনের ভেতরে একজনের পায়ের দুটো হাড় ভেঙে গিয়েছে এবং ওখানে আর উরুতে শুধু মাংসে একটা আঘাত আছে, কিন্তু হাড়ে কোনো ধরনের আঘাত নাই। আরেকজন রোগীর ক্ষেত্রে তার পায়ের সামনের দিকের যে হাড় সেটা ভেঙে গিয়েছে, কিন্তু এর বেশি তেমন কোনো সমস্যা নাই এবং এই দুটোই কোনো ধরনের অপারেশন ছাড়াই চিকিৎসা করার মতো অবস্থায় আছে। বা তাদের এই মুহূর্তে কোনো লাইফ রিস্ক যেটাকে আমরা বলি বা জীবনাশঙ্কা সেরকম নেই।